আল্লাহর আইনকে পাশ কাটিয়ে এই দেশের ক্ষমতা ভোগ করবে। এই দুই ভাগে আজ বিভক্ত হয়ে গিয়েছে বাংলাদেশের জনগণ, ঠিক কিনা? আমরা কোন ভাগে আছি? আমরা আছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিন, এই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহ। কোন হুকুম দিয়ে কোশ্চেন কালো এই 18 কোটি মানুষের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তার প্রমাণ স্বাধীনতার 54 বছরে আমরা দেখেছি, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই আজকের যে পরিবেশে আপনি এই মোল্লা, আমি এই মোল্লার বাজারে কথা বলছি, 2 বছর আগে কি তা কল্পনা করা যেত? কল্পনা করা যেত না। আমি আমার হৃদয় থেকে মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, এই পরিবেশ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়ে গেল, মাহবুব যেন তাদের শাহাদাতকে কবুল করেন। যারা আহত হয়ে এখনো কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে আসমানি নিরাপত্তার চাদর দিয়ে সুস্থতা দান করেন। প্রিয় ভাইরা, যদি আজকে আমরা নতুন বাংলাদেশ গড়ার, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার, 18 কোটি মানুষের শান্তির লক্ষ্যে যদি আমরা আল্লাহর আইন দিয়ে এই জমিনকে শাসন না করি, তাহলে ওই রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। প্রিয় ভাইরা, সেজন্য আমার ছোট্ট একটা কথা, তা হলো সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়ার সব মাখলুককে 1 মাস খাওয়াতে চাইছিলেন, তাই না? এ কথা ওয়াজের মধ্যে আপনারা শুনছেন না? আগে আল্লাহ তাআলা বললেন সুলাইমান পারবি না, শেষ পর্যন্ত সে 1 বেলা খাওয়াবো। নাফরমানরা সুলাইমান, আল্লাহ তাআলা অনুমতি দিলেন, জিন ভূত আল্লাহর মাখলুকাতকে রান্না করে মরুভূমি ভরে ফেললো। এরপরে আল্লাহ তাআলা মেহমানদারি গ্রহণ করার জন্য ছুটে আসলো সমুদ্র থেকে একটা প্রাণী। সে বলল যে সুলাইমান, আজকে তো আল্লাহ আমার রুজি দেবে না, তোমার এই যেখানে কি দাওয়াত, সেই জন্য খাতি আইছি। এই 3 মাস ধরে রান্না করা সকল খাবারে তার মাত্র 1 লোকমা হলো। এই 1 লোকমায় সব খাইয়া এরপরে বলল সুলাইমান, আমার আল্লাহ তাআলা আমাকে 3 লোকমা দেয়, তা কেবল 1 লোকমা হয়েছে, আর 2 লোকমা দেও। সুলাইমান আলাইহিস সালাম দিতে পারছেন? পারেন নাই। আমরা ওস্তাদের কাছে শুনেছি যে আল্লাহর কাছে যখন সুলাইমান আলাইহিস সালাম দাবি করেছিলেন এই কথা, তখন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, সুলাইমান, রাজ্জাক হলাম আমি, রুজির মালিক আমি, তুমি হলো আব্দুর রাজ্জাক, রুজিদাতার গোলাম। যে খায় সে খাওয়াতে পারে না, যে খায় না সেই খাওয়াতে পারে। এই উদাহরণের মধ্য দিয়ে আমি বলতে চাই, সৎ নেতৃত্ব ছাড়া এদেশের শান্তি কখনো কল্পনা করা যায় না। কারা খায় আর কারা খায় না, এই কথাকে ব্যাখ্যা করে বলে দেওয়ার দরকার আছে? বুঝতে পারছেন তো সবাই? বাংলাদেশ জামাত ইসলামীর আমির এবং সেক্রেটারি জেনারেল 2 জনই মন্ত্রী হয়েছেন, 18 জন এমপি হয়েছে, 20 জন এমপি হয়েছে। কারো বিরুদ্ধে 1 টাকা দুর্নীতির মামলা কেউ করতে সাহস পায় না। দুর্নীতি খুঁজে পাবে তারপর তো মামলা করবে নাকি? উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় 800 থেকে প্রায় 200-র অধিক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে আজ পর্যন্ত সরকারি সম্পত্তি আত্মসাতের কোন মামলা এই জাতির কোন দুশ্মন করতে পারে না। 1000-এর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে দেশে, তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতিকে আবিষ্কার করতে পারে না। জামাত ইসলামীকে দেখার জন্য আজকে পঙ্গপালের মতো ছুটে আসছেন এই দেশের জনগণ, এমনি নয়, তারা দেখেই আসতেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সেই জন্য আমি বলতে চাই, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখেছিল, সে স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় ঐক্যজোটের কোন বিকল্প নাই। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের পরে তাওয়াক্কুল করে ভরসা করে আমাদেরকে তিনটি দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। রাজি আছি সবাই? এক নম্বর হলো আল্লাহর কোরআনের কর্মী হতে কে কে রাজি আছি? হাত তুলে রব্বুল আলামিন তুমি তোমার কোরআনের কর্মী হিসেবে আমাদেরকে কবুল করে নাও, আমিন। প্রিয় ভাইরা, এই উদাহরণ আমাদের সামনে আজকেও আমাদের হৃদয়কে কাঁদায়। যারা এত ভালো মানুষ, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে নৃশংস ভাবে পরিকল্পিত ভাবে ওরা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু দুর্নীতির মামলা করতে পারে নাই, কর ফাঁকির মামলা করতে পারে নাই, এবং ঋণ খেলাপির মামলা ওরা করতে পারে। বাগেরহাট এক আসনে যে কোনো এক জায়গার মুড়ি এখানে নমিনেশন সাবমিট করে ঋণ খেলাপের দায়ে তার নমিনেশন বাতিল হয়েছে। এ খবর আপনারা জানেন তো? জানা আছে না? টাকার পরিমাণ কত তা জানেন? তা জানেন না। 1600 কোটি টাকা। কোথায় 180 কোটি? 180 কোটি টাকা আমি একটা ব্যাংকে সব কাগজপত্র আমার কাছে আছে। 1600 কোটি টাকার ব্যাংক খেলাপি। জাতির এই আমানত যারা এভাবে নস্যাৎ করে, তাদেরকেই কি আপনারা আগামীতে ক্ষমতায় আনতে চান? এদেশের জনগণ তা কখনো মেনে নেবে না। তার ইতিমধ্যে হাজার হাজার নেতা কর্মী বিভিন্ন দল থেকে 11 দলীয় জোটে অংশগ্রহণ করছে। বাগেরহাট জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী সদস্য শিল্পপতি মোল্লা মোহাম্মদ আব্দুল্লাহ ভাই একজন, যিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন। প্রিয় ভাইরা, আমরা কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, তবে আমরা এতটুকু বলতে চাই, খোসাখুসি করে কোনো লাভ হবে না। আপনারা আমাদেরকে গুপ্ত আর সূত্র বলেন, আমরা ফাঁসির রশি গলায় ঝুলিয়েছি, ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বংস করা হয়েছে, বাড়িঘর বড় দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরেও আমরা কেউ দেশ ছাড়ি নাই। দিয়ে দেশ ছেড়েছে, এ জাতির কাছে তা অত্যন্ত স্পষ্ট। অতএব আজকে আমাদেরকে বিভিন্ন পর্যায়ে ত্যাগ লাগিয়ে আর বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। চেষ্টা করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে সভাপতি ছিল, সে আমার ডাইরেক্ট স্টুডেন্ট, তাকে আলিম ভাজি আসাদুল ইসলাম, সে এখন কেন্দ্রীয় সংগঠনের বিতর্ক বিষয়ক সম্পাদক। আজকে বাগেরহাটের সন্তান রিয়াজ সেই ইউনিভার্সিটির ভিপি নির্বাচিত হয়েছে। আপনি দেশে এসেছেন, দেখছেন ভিপি প্রার্থীতে তার জনপ্রিয়তা নাই, পরিবর্তন করে আরেকজন দিয়েছেন, লাভ হয়েছে? লাভ হয় নাই। অতএব ওইসব তাহার প্রলোভন দেখিয়ে এদেশের সচেতন জনগণকে আর বোকা বানানো যাবে না। আপনাদের চরিত্র 5 তারিখের পরিবর্তনের পরে এ দেশবাসী নয়, দুনিয়াবাসী দেখেছে। অতএব আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে আসুন আমরা একটি ক্রেডিবল এবং নিরপেক্ষ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারিতে জাতিকে উপহার দেই। জাতি যাদেরকে দায়িত্ব প্রদান করবে, তারাই হবে আগামীর বাংলাদেশের প্রশাসন, তারাই দেবে এই বাংলাদেশের নেতৃত্ব, ঠিক কিনা? অর্থাৎ ভুল পথে পরিচালিত হয়ে আমাদেরকে খোসাখুসি করে লাভ হবে না। প্রিয় ভাইরা, সেজন্য আমি আমার কথা দীর্ঘায়িত না করে, আমি মশিউর রহমান, আমার বাড়ি চিতলমারি, আমি একটি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখনো চাকরি করি, রিটায়ার করি নাই। চেহারা দেখলে অনেকে বলতে পারে যে রিটায়ার করছেন কয়েক বছর আগে। সেই জন্যই আমি আপনাদের সন্দেহটা ভেঙে দিলাম
এখনো 2 বছর 3 মাস যদি আল্লাহ ওই কয়েকদিন হায়াত দেয় তাহলে চাকরি করা যাবে। আর এর আগে যদি আল্লাহ তাআলা আসমানে ডাকে নিয়ে যায়, একটা বুলেট আমার জন্য বরাদ্দ হয়, তাহলে তো ওই রিটায়ার বিশ্বাস, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি বাগেরহাট জেলার 14 বছর জেলা আমিরের দায়িত্ব পালন করেছি। 22 বছর কেন্দ্রীয় মজলিসের শুরার দায়িত্ব এই মুহূর্ত পর্যন্ত আমি পালন করে যাচ্ছি। খুলনা অঞ্চল টিমের বর্তমান 14টি আসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব আমি পালন করছি। আল্লাহ তাআলা করাচ্ছেন। মশিউর রহমানের এই পদ পদবীর কোন লোভের আকাঙ্ক্ষা যদি থাকে, 42 বছর এই পথে আল্লাহ তাআলা আমাকে টিকিয়ে রেখেছেন। নিজের পেশাগত জীবন এবং আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার আন্দোলন সমান্তরাল ভাবে আল্লাহ তাআলা চালিয়েছেন। আজকে পদ আর পদবীর লোভ আর আকাঙ্ক্ষা যদি মশিউর রহমানের পরিবারের মধ্যে বিন্দু পরিমাণ প্রবেশ করে, তাহলে 42 বছরের সাধনা বাতিল হয়ে যাবে। একজন এমপি যদি জনগণের 1 কেজি চাল মাঝে খায়, তাহলে তার জীবনের সবের কাজ দিয়েও 1 কেজি চালের মূল্য পরিশোধ হবে না। আমরা তো আল্লাহকে ভয় করি। পানি দিয়ে ইফতার করেছেন মুহাদ্দিস সাহেব, যশোরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। রোজার মাসে ইফতারের খেজুর ইউনিয়নে বিতরণ করতে হবে নিয়ে যাচ্ছেন। আমার প্রিয় ভাইকে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমি যশোরের মাগুরাতে 13 বছর চাকরি করেছি। সেই সুবাদে তিনি পদ্মবিনা ফজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, আর আমি মাগুরা সিদ্দিকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। পরিচয় ছিল, সাংগঠনিক বন্ধুত্ব ছিল। তিনি নদীর মধ্যে থাকতে যখন আযান দিল, ইফতারের টাইম হয়ে গেল, বলল যে ভাই, তোমার কি ওই মাটির কলসে আশা দিয়ে পানি নাই কলসে? পানি তো আছে চেয়ারম্যান সাহেব, তা কি? তুমি একটু পানি দিলে ইফতার করো, আমি আমার ওই আশা একটু পানি দাও, ইফতার করি। তখন তোর পানির বোতল কিনতে পাওয়া যেত না, যত না। তারপরে ওই তাবুরে নৌকার মাঝি বলছে, চেয়ারম্যান সাহেব, এত বস্তা খেজুর নৌকায় এক জায়গায় একটা ফুটো করে যদি খেজুর বের করে ইফতার করি। আল্লাহর বান্দা মুহাদ্দিস আবু সাঈদ বললেন যে মাঝি, তুমি ভুল করেছ, তুমি চিনতে পারো নাই। আমি বাংলাদেশ জামাত ইসলামীর উপর আমি শপথ নিয়েছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি শপথ গ্রহণ করেছি, আমার নামাজ, আমার ত্যাগ, কোরবানি, আমার সময়দান, আমার হাত, আমার মুখ সব কিছু আসমান জমিনের মালিকের জন্য উৎসর্গ করে দিয়েছি। এই খেজুরের মালিক আমার ইউনিয়নবাসী। এখান থেকে একটা খেজুর মুহাদ্দিস আবু সাঈদের জন্য বৈধ নয়, হালাল নয়। পানি দিয়ে ইফতার করেছেন। পরের সেশনে তিনি যখন নমিনেশন পেয়েছেন জামাত ইসলামী জিকরগাছা চৌগাছা আসনে, তখন ওই মাঝি বেঁচে ছিলেন। সে লাল গামছা মাথায় বাঁধিয়া গ্রামের পর গ্রাম দৌড়ে তোলার কথা উঠেছে, তোরা আবু সাঈদকে ভোট দে, ও মানুষ না, ও ফেরেশতা। আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত করেছিলেন। আমাদের কেন্দ্রীয় সংগঠনের একটা প্রোগ্রামে আমরা অনলাইনে যুক্ত ছিলাম, যখন বলেনি বৈঠক করা যেত। আরে 3 জন লোক এক জায়গায় বসে চা খাইয়ে তো সেখানে মানে একটা মামলা হতো কি, যে নাশকতা ঘটানোর জন্য তারা 3 জন একসঙ্গে চা খাইতেছে। এ মামলা হয়নি? আমিও তো 3টা মামলার আসামি হয়েছি। 2 বার হালাল রুজি খাওয়ার জন্য ওই দেয়ালের মধ্যে ঢুকতে হয়েছে। ওদের খাওয়া কি হারাম না হালাল? ওদের তো হালাল, তুমি ধরে নিয়ে গেছো, তুমি আমাদের খাতি দেবা। এই জন্য শব্দটা ব্যবহার করেছি। প্রিয় ভাইরা, সেজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, এই আকীদা পোষণ করেই জনতার খেদমত যদি করা যায়, তাহলে সবচেয়ে বিপদগ্রস্ত আমি মশিউর রহমান। বগিরহাট, মোল্লাহাট, চিতলমারীর গণমানুষ যদি আল্লাহর বিধানকে, মানবতার বিধানকে, ন্যায় ইনসাফের বিধানকে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে
তাদের মতামত ব্যক্ত করে, আর সেই উন্নয়নমূলক ওই দায়িত্ব পালনের জন্য মশিউর রহমান সবচেয়ে বিপদগ্রস্ত হবে, ঠিক কিনা? কোন লোক তো যদি সুখ সুখ খায়, কেউ যদি কয় যে এমপি সাহেব হয়ে গেছে, ওই সময় যদি একটু পরিবারের মধ্যে কামড় দেয় তাহলে তো এমপি হয়ে গেছি, কোন কাজে আসবে? কোন ইবাদত কোন কাজে আসবে? হয়েছেন মুফতি মাওলানা আব্দুল সত্তার, তিনি যখন জেলা আমির, তখন আমি মাগুরা থেকে বাগেরহাটে চলে এসেছি। ওনার আমলে, ওনার দায়িত্ব থাকা অবস্থায় আমি জেলা আমির নির্বাচিত হয়েছিলাম। আজও তার গ্রামের বাড়িতে যে দেখে 5 ইঞ্চি গাঁথনির উপরে টিন দিয়ে ছাওয়া, সুবরের বাল্যে দিয়ে বেড়া দেওয়া একটা বাড়িতে তার বড় ছেলে বাস করে। আমাদের অবস্থার পরিবর্তন হয় না, হয় না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে থাকি, প্রিয় ভাইরা। সেজন্যই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন এ জাতির দায়িত্ব গ্রহণ করার জন্য আমরা এগিয়ে যাই, ঠিক না?